দিন, তাই আমি আজকে খিচুড়ি রান্না করছি, নরম খিচুড়ি। আমার খিচুড়ি রান্না প্রায় শেষ, এখন আমি খিচুড়ি বাগার দেবো। দেখেন খিচুড়ি রান্না শেষ, আমি খিচুড়ি এখন বাগার দিচ্ছি, নরম খিচুড়ি। আর কাঁচামরিচ দিয়ে আমি খিচুড়ি বাগার দিচ্ছি। খিচুড়িটা বাগার দিলে আপনার খিচুড়ির একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা মনে করেন অনেক স্কিপ করতে পারেন, কিন্তু যারা ফ্লেভারটা পছন্দ করে তাই দেখবেন খিচুড়ির কালারটা আমার চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর ফ্লেভার আসছে। এই নরম খিচুড়ি আসলে বৃষ্টি নামলেই আমাদের খালি মনে হয় খিচুড়ি খাই, খিচুড়ি খাই। এখন আমরা আজকে খাবো ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাবো, ডিম ভাজি আর নরম খিচুড়ি। তারপর আপনি যে জিনিসটা দেবেন সেটা শুধু বিক্রমপুর অঞ্চলে দেয়, সেটা হলো আপনি শাক, পেঁয়াজ, রসুন আর জিরা, তেজপাতা তেলে ভেজে বাদামি করে এটা আপনার পেস্ট করে পরে দিতে হয়। এটাকে বলা হয়, যারা বিক্রমপুর বা মুন্সিগঞ্জ অঞ্চলের মানুষ তারা জানে শাক বলে। যেমন খিচুড়ি, মুরগির মাংসে এই জিনিসটা না দিলে মাংসের ঝুলটা একটু মানে ঘন হয় না, ঠিক হয় না। দেখেন আপনার বাসায় যে কিছু, আমার বাসায় সবজি ছিল, আমি স্যুপ রান্না করার জন্য সবজি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো বেশি ছিল, আমি সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এই নরম খিচুড়িতে আপনি যদি সবজি দেন বা কুমড়া যাই দেবেন সেটাতে টেস্ট লাগবে, আর না দিলেও স্কিপ করলেও কোনো সমস্যা নেই। তবে আপনি যত বেশি সবজি দিবেন, এই সবজিটা আমার রান্না করা ছিল, আমি সেই সবজি দিয়েছি। দেখেন এমনি যদি আবার আপনি ছোটো ছোটো করে মাংস কেটে দেন, মুরগির মাংস, গরুর মাংস যেটাই দেন সেটাই ভালো লাগবে। হ্যাঁ, অনেক স্বাদ হয়ে গেছে। আমি এখন জিরার ফাঁকি দিব, তারপর আমি একটু